তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানকে নিয়ে। তো সাকিব খান তার মানে এখন বলতে গেলে বাংলার সব থেকে অন্যতম বড় স্টার হচ্ছে সাকিব খান। তো সত্যি কথা বলতে সেই সাকিব খান তিনি তুফান ছবির পর একটা আলাদাই লেভেলে চলে যেতে চলেছে, এরকম মোটামুটি ধারণা করা হচ্ছে। এবং তুফান ছবির টিজার বা তুফান ছবি নিয়ে যে কোনো আপডেট এলে কিন্তু সেটা কিন্তু একটা আলাদা মাত্রা ক্রিয়েট করছে। এবং সত্যি বলতে সেই ছবিতে সেই ছবি সম্বন্ধে সেই সমস্ত ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্টস ভিউজ পড়ছে। এবং তার পাশাপাশি এই বিষয় নিয়ে যারা ভিডিও বানাচ্ছে তাদের চ্যানেলগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিউজ আসছে। সুতরাং সেই কারণে কিন্তু অনেকেই সাকিব খানকে নিয়ে খুব প্রচুর পরিমাণে ভিডিও আনছে। তো সেটা আমার অ্যাকচুয়ালি মোটিভ নয়। আমি সাকিব খানের তুফান ছবি আসার পর তার কেরিয়ার কোন দিকে যেতে চলেছে এবং তার কেরিয়ারে যে 5খানা ছবির কথা আমি জানতে পারছি যে ছবিগুলো আসতে চলেছে, তো সেই ছবিগুলো কি কি, তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি সাকিব খানের ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সাকিব খান তুফান ছবি, এটা নো ডাউট এই ছবিটা আলটিমেট ব্লকবাস্টার ছবি হতে চলেছে, এটা কোনো রকম ডাউট নেই। তবে অনেকের মতে এই প্রশ্ন থাকতে পারে এই ছবিটা কলকাতাতে কেমন বক্স অফিস করবে। তো আমি একটা পরিষ্কার কথা বলি, যে যাই বলুক যে এই ছবিটা কলকাতার বক্স অফিসে সাকিব খানের ছবি চলে না, তার মানে এই যে তুফান ছবিটা এটা চলবে না, এটা পুরোপুরি ভুল কথা। তার কারণ দেখুন, আগে যে সমস্ত ছবিগুলো রয়েছিল সেই ছবিগুলোর দেখার অডিয়েন্স কিন্তু নেই। আমরা আলোচনা করেছিলাম অ্যাকচুয়ালি, যারা ইউটিউবার রয়েছি বা যারা আমরা এইসব নিয়ে কথা বলি সেই সমস্ত মানুষরাই কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন ছবি যেমন হাওয়া বলুন বা সুরঙ্গ এগুলো নিয়ে বেশি আলোচনা করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ছবি দেখার যে অডিয়েন্স সেটা কিন্তু খুব একটা কাজে লাগেনি। এবার তুফান ছবিটার ক্ষেত্রে কি হয়েছে, তুফান ছবিটার ক্ষেত্রে দেখুন একটা অডিয়েন্স বেস কিন্তু বাংলাদেশে ভালো রকম হয়েছে। আমাদের এখানে খুব একটা সাকিব খানের ফ্যান আছে আমি এটা বলবো না, তবে অ্যাকচুয়ালি সাকিব খানের টিজারটা এসে না আলাদাই মারাত্মক ক্রেজ লাগিয়ে দিয়েছে। সেখানে কিন্তু আপনাকে আপনি যদি বলেও থাকেন যে ছবিটার ভালো লাগছে না বা টিজারটা ভালো হয়নি, সেটাতে মানুষের কাছে কোনো ফারাক পড়ে না। তার কারণ টিজারটা যারা যে অডিয়েন্সটা এই সিনেমাটা দেখার অডিয়েন্স তাদের কাছে কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে এবং খুব পছন্দ হয়েছে। সুতরাং আশা করা যায় তারা কিন্তু 100% মধ্যে 100% অডিয়েন্স সিনেমা হলে না এলেও কমসে কম 30 থেকে 40% অডিয়েন্সও আসবে। এবং সেখানে যদি কিছু অডিয়েন্স অবশ্যই টানতে পারে, ছবিটা যদি ভালো ওয়াটার মাউথ জেনারেট করতে পারে, তো অবশ্যই পরবর্তী সময় কিন্তু ছবিটা কালেকশন কিন্তু কলকাতা থেকে করতে পারে। কিন্তু আমার যতটা মনে হচ্ছে বাংলাদেশে অন্যান্য যে সমস্ত ছবিগুলো আছে তার তুলনায় কিন্তু বাংলাদেশে এই যে তুফান ছবিটার কালেকশন করার চান্স কিন্তু বহুত রয়েছে। এবার আসি মেন যে বিষয়বস্তুটা নিয়ে আমি কথা বলতে এসেছি। তো দেখুন সাকিব খানের পরপর 5খানা ছবির কথা বলবো, যে ছবিগুলো কিন্তু সাকিব খানের তুফান ছবির পর আসতে চলেছে। তো প্রথমে যে ছবিটার কথা সেটা হচ্ছে দরদ। আপনারা সবাই জানেন এই ছবিটার অলরেডি অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে আলোচনা হচ্ছে এবং ছবিটার পরিচালক অনন্য মোহন ভাই। ফার্স্ট যে পোস্টারটা বেরিয়েছিল সেই পোস্টারটা এসে পুরো আগুন লাগিয়ে দিয়েছিল, পুরো সোশ্যাল মিডিয়াতে আগুন ধরিয়ে দিয়েছিল সত্যি কথা বলতে। এবং তার পরবর্তী সময় এটা নিয়েও কিন্তু বিভিন্ন রকম পোস্ট আসছিল এবং সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছিল। কিন্তু পরবর্তী সময় তুফান আসার পর বা রাজকুমার রিলিজের পর কিন্তু সেই ছবি নিয়ে কিন্তু অতটা আপডেট কিন্তু এই মুহূর্তে আসছে না। তবে আশা করা হচ্ছে তুফান ছবিটা রিলিজের পরই কিন্তু এই দরদ ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে এবং এটা প্যান ইন্ডিয়া ছবি হতে চলেছে। দেখা যাক কেমন হয়। এবং সত্যি কথা বলতে এই ছবিটা কিন্তু সাকিব খানের কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা ছবি। দ্বিতীয় যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে তুফান পার্ট 2। আমরা সবাই জানি তুফান ছবিটার কিন্তু শেষ হওয়ার পর একটা পোস্ট ক্রেডিট সিন থাকবে এবং সেখানে একটা অন্য ক্যারেক্টার কিন্তু ঢুকতে চলেছে। সেটা কে সেটা আসলে আমরা জানি না, তবে আমরা জানতে পেরেছি কিন্তু একজন কেউ থাকতে চলেছে। তো দেখা যাক আলটিমেট কে থাকে। এবং সত্যি কথা বলতে তুফান পার্ট 2 হতে চলেছে, এটা শিওর। তো দ্বিতীয় সিনেমা হচ্ছে এটা। 3 নম্বর যে সিনেমাটার কথা বলবো সেটা মোটামুটি সঞ্জয় সমদ্দারকে আমরা চিনে থাকবেন, যেটা আগের মানুষ ছবিটা করেছিল। কিন্তু সঞ্জয় সমদ্দার মানুষ ছবিটা হয়তো সফল হয়নি, কিন্তু তার ছবির যে কন্টেন্ট এটা কিন্তু ভালো ছিল, তবে কিন্তু ঠিকভাবে এক্সিকিউট করা হয়নি, যার কারণে হয়তো আমাদের কাছে অতটা ইমোশনাল দিকগুলো ফুটে ওঠেনি বা ক্যারেক্টারটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে হয়নি, যার কারণে কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি ভালো করে দেখেন সঞ্জয় সমদ্দার কিন্তু ভালো ছবি নিয়ে কাজ করে এবং তার কন্টেন্ট কিন্তু খুব ভালো হয়। সুতরাং পরবর্তী তার যে ছবিটা আসতে চলেছে সেটা কিন্তু সঞ্জয় সমদ্দারের সাথে আসতে চলেছে এবং সেই ছবিটা একটা মোটামুটি জানা যাচ্ছে সেই ছবি নিয়ে কিন্তু খুব শীঘ্রই সে কাজ করতে চলেছে। এছাড়াও এছাড়াও যদি আমি কথা বলি যে সাকিব খানের যে হিট পরিচালক হিমেল আশরফ, তিনি কিন্তু প্রিয়তমা এবং রাজকুমার দেওয়ার পর একটা গ্যাপ নিয়েছেন এবং তার পরবর্তী সময় তার কিন্তু একটা ছবি করার কথা রয়েছে, যে ছবিটার নাম হচ্ছে মায়া। অনেকে বলছে ছবিটা হয়তো সেলফ হয়ে গেছে, কিন্তু আমি একটা কথা বলছি, এখানে কিন্তু না কোনো ডিরেক্টর বা না কেউ কোনোদিন বলেনি যে এই ছবিটা আর হচ্ছে না, এটা কিন্তু কোনো রকম কোনো জায়গা থেকে বলা হয়নি। সুতরাং এটা ধরাই যায় যে হিমেল আশরফ তিনি এখন একটা ব্রেক নিতে চেয়েছেন। ব্রেকের পর হয়তো আমরা দেখতে পারি যে 2025 বা 26 থেকে 25 থেকে হয়তো শেষের দিকে বা মাঝামাঝি সময় থেকে হয়তো আমরা
মানে সাকিব খানের সাথে আবার হিমেল আশরাফকে দেখতে পারি এবং তার সঙ্গে ইদিকা পাল। তো মায়া ছবিটা হয়তো আসতেই পারে। এরপর লাস্ট যে ছবিটার কথা বলবো সেই ছবিটা হচ্ছে সাকিব খানের একটা ছবি আসার কথা ছিল, যেটার নাম হচ্ছে শের খান। তো সেই শের খান ছবিটা কিন্তু ফাইনালি এখন যেটা জানাচ্ছি এই ছবিটা কিন্তু আসতে চলেছে, কারণ এই ছবিটার যে কাজটা বন্ধ হয়ে গেছিলো এখন কিন্তু ফাইনালি ছবিটার কাজ আসতো। তাছাড়াও আমি যদি বেশ কয়েকটা ছবির কথা আমি জানতে পেরেছি, সেগুলো মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না, সেই কারণে আমি বলতে পারছি না। প্রথম হচ্ছে একটা ছবি আসতে চলেছে সুরিন্দর ফিল্মসের ব্যানারে, যেটা কোয়েল মল্লিকের সাথে সাকিব খান করতে চলেছে, তবে এটা কিন্তু অফিসিয়াল কোনো রকম আপডেট নেই, তো সেই কারণে আমি পুরোপুরি এটা লিস্টে রাখলাম না। এছাড়াও আমরা তো জানি যে তারা এসকে মুভিজের ব্যানার থেকে একটা সিনেমা করতে চলেছে এবং এসবিএফের থেকে তো আর একটা করতে চলেছে, সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিছু নেই, তবে এসছে। এবং এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে তিনি কিন্তু সাকিব খান কিন্তু সাউথেও কিন্তু কাজ করতে চলেছেন। তো দেখা যাক, সেগুলো হতে পারে যে রিউমার, যে ভুয়ো তথ্য, সেটা হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যখন কোনো অফিসিয়াল আপডেট আসবে তখনই বলবো। তবে এই যে 5টা ছবি এটা কিন্তু আসার চান্স রয়েছে, এগুলো আমার কিন্তু মনে হলো, এবং এই ছবিগুলো কিন্তু বক্স অফিসে একটা ভালো রকম কাজ করবে এবং সাকিব খানের কেরিয়ারে আবার কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে। তোমাদের কি মতামত এবং তোমরা এই 5টা ছবির মধ্যে কোন ছবিটা নিয়ে বেশি এক্সাইটেড অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা